মডিউলের আগে ইঞ্জিনিয়ার জঙ্গি মডিউল ছিল। বুঝতে পারছেন যে দিল্লিতে সন্ত্রাসের ঘটনা ঘটেছে, দিল্লিতে যে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, সেই ঘটনায় এই ডাক্তার মডিউল সামনে এসেছে, আর তার আগে ইঞ্জিনিয়ার মডিউল ছিল। আর এবারই প্রথম নয়, আগেও সন্ত্রাসে আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের নাম জড়িয়েছে। উমরুন নবীর আগে নাশকতার আরও এক চাই হলো মির্জা সাদাব বেগ। 2007 সালে আহমেদাবাদে সিরিয়াল বিস্ফোরণে এই মির্জা জড়িত। 2008 সালে জয়পুরে বিস্ফোরণে জড়িত। ভাটকাল ভাইদের ডিটোনেটর দিয়েছিল মির্জা সাদাব বেগ, যে একজন ইঞ্জিনিয়ার। ডাক্তার জঙ্গি মডিউলের আগে ইঞ্জিনিয়ার জঙ্গি মডিউলের এই আরো বিস্তারিত তথ্য আমরা একটু জেনে নিই। আমার সহকর্মী নিউজ রুম থেকে আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে সব্যসাচী চক্রবর্তী। সব্যসাচী, ডাক্তার জঙ্গি মডিউলের আগে ইঞ্জিনিয়ার জঙ্গি মডিউল, আর আবারও সেই ঘুরে ফিরে আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের নাম, এই তো প্রথমবার নয়, তাহলে আগে কেন ব্যবস্থা নেওয়া হলো না? দেখো, আগে ব্যবস্থা নেওয়ার চেষ্টা হচ্ছিল, কিন্তু এই মির্জা সাদাব বেগ যার কথা তুমি বলছো তার খোঁজ কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যায়নি। শেষ এই মির্জা সাদাব বেগকে দেখা গিয়েছিল 2019 সালে আফগানিস্তানে। তার মাথার উপরে 1 লাখ টাকা পুরস্কার মূল্য ঘোষণা করা হয়। সেই সময় কি অভিযোগ ছিল মির্জা সাদাব বেগের বিরুদ্ধে একটু জানিয়ে দিই। এই মির্জাও কিন্তু আল ফালাহ ইউনিভার্সিটি স্টুডেন্ট। 2007 সালে সে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন পাশ করে। 2007 সালে আল ফালাহ যে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট হয়েছে তা থেকে। ফলে এই আল ফালাহ থেকে একাধিক জঙ্গি আগেও বেরিয়েছে, এমনটাই বিষয় সামনে আসে। 2007-এ আহমেদাবাদ সিরিয়াল ব্লাস্ট, 2008-এ জয়পুর ব্লাস্ট, প্রত্যেকটা বিস্ফোরণের সঙ্গে এই মির্জা সাদাব বেগের নাম জড়িয়েছে। এবং এই বিস্ফোরণে শুধু নাম জড়ায়নি, এবং বিস্ফোরক সরবরাহ করা হয়েছে। তুমি যেরকম ভাটকাল ভাইদের কথা বললে, তাদেরকেও এই বিস্ফোরক সরবরাহ করেছে এই মির্জা। এবং এর সাথে পাকিস্তানি জঙ্গি গোষ্ঠীর অন্যতম বেশ ভালো রকম সম্পর্ক, অন্যতম মুজাহিদিনে। এবং ঠিক এই জায়গায় দাঁড়িয়ে এর খোঁজ চালিয়েছিল। 1 লক্ষ টাকা পুরস্কার মূল্য ঘোষণা করা হয়েছিল, কিন্তু তারপর এর আর কোনো খোঁজ পাওয়া যায়নি। 2019 সালে আফগানিস্তানের লাস্ট। তারপর এই মির্জা কি করছে, এই মির্জার নেটওয়ার্ক কোথায় কোথায় আছে, এখনও পর্যন্ত তা কিছু জানা যায়নি। কিন্তু মনে করছে 2007 সালে যদি তখন থেকে আল ফালাহতে এটা চলে আসে, তার মানে আরও অনেক আল ফালাহর এই নেটওয়ার্কের মধ্যে অনেক এই হোয়াইট কলার টেলার মডিউল গজিয়ে উঠেছে। এবং এখন এসে যখন ডাক্তারদের মধ্যে এই বিষয়টা ছড়িয়েছে, এই সমস্ত ঘটনার পেছনে মির্জার মতো আল ফালাহর প্রাক্তনরা রয়েছে কিনা এই টেরার মডিউল করার জন্য, সে বিষয় নিয়েও কিন্তু খুব স্বাভাবিকভাবে আহেলি নতুন করে চর্চা শুরু হয়েছে। একেবারেই সব্যসাচী, তুমি আমাদের সঙ্গে থাকো। নিউজ রুম থেকে আমার সহকর্মী সব্যসাচী চক্রবর্তী আমাদের সঙ্গে ছিল। আর যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, ডাক্তার জঙ্গি মডিউলের আগে একটি ইঞ্জিনিয়ার জঙ্গি মডিউল গজিয়ে উঠেছিল। প্রথম নয়, এবারই, অর্থাৎ দিল্লি বিস্ফোরণের পর আপনারা জানেন আল ফালাহ বিশ্ববিদ্যালয়, তার নাম সংবাদ শিরোনামে এসছে। কিন্তু এর আগেও এই আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের নাম সন্ত্রাসে জড়িয়েছে। উমরুন নবীর আগে নাশকতার আরও এক চাই মির্জা সাদাব বেগ, তার নাম সামনে এসেছিল। 2007 সালে আহমেদাবাদের সিরিয়াল বিস্ফোরণে সে জড়িত। 2008 সালে জয়পুর বিস্ফোরণে জড়িত। ভাটকাল ভাইদের ডিটোনেটর দিয়েছিল এই মির্জা সাদাব বেগ, এবং সে জড়িত আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে। কথা বলবো এই নিয়ে আমরা নিরাপত্তা বিশেষজ্ঞ রাজীব শ্রীবাস্তব এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। মিস্টার শ্রীবাস্তব, ডাক্তার জঙ্গি মডিউলের আগে একটি ইঞ্জিনিয়ার জঙ্গি মডিউল ছিল, আর আবারও সেই আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের নাম জড়াচ্ছে। অর্থাৎ এই যে 2007-এ সে এই মির্জা সাদাব বেগ সে সক্রিয় ছিল, 2007, এখন এটা 2025, এর মাঝেও কোনো কাণ্ড ঘটিয়েছে কিনা, বা ওর সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা যারা এই আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী, সেই প্রশ্নটা তো থেকেই যাচ্ছে। নমস্কার, খুব ভালো প্রশ্ন আছে। যতগুলো আমাদের দেশে যতগুলো সন্ত্রাসবাদী হচ্ছে, ইনসিডেন্ট হচ্ছে, ওটা তো আমরা লগ ইন হয়ে যাচ্ছে। যেটা একটা দুরকম, একটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, যার মধ্যে দুটো পলিটিক্যাল পার্টি, দুটো গ্যাং, এরা যদি করে ওর একটা আলাদা কথা, একটা সন্ত্রাসবাদী জিনিসটা আলাদা কথা আছে। যার মধ্যে এই সন্ত্রাসবাদী আমাদের ইন্ডিয়াতে যেটা ঘটছে, ওটা ওদিকে বর্ডারে, ওদিকে পাকিস্তান থেকে বা বাংলাদেশ থেকে ওরা ওখান থেকে ওরা সাস্টেনেন্স পাচ্ছে, রাইট? এই যে সংগঠন, এই যে মডিউলটা যেটা ধরা পড়েছে এখন, যেটা আপনার দিল্লিতে বা কানপুর, মোরাদাবাদ, ওখানে আপনি বলছেন ইঞ্জিনিয়ার হতেই পারে। কেন যে এখন এই যে ইন্টারন্যাশনাল যেটা অর্গানাইজেশন আছে, ওরা কিন্তু এখন আজমল কাসাবের মতন লোককে, যারা কিছু পড়াশোনা করেনি, ওরকম লোককে রিক্রুট করেনি। এর মধ্যে যত লোক আছে ওরা সব পড়ুয়া লোক আছে। ওর মধ্যে ডক্টর আছে, ইঞ্জিনিয়ার আছে, ইমাম আছে, অ্যাকাডেমিশিয়ান আছে, যারা পড়াশোনা করে ওরা আছে, রাইট? এরা তো রিটায়ার্ড আর্মি অফিসার, রিটায়ার্ড পুলিশ অফিসার, এদের নিয়ে কাজ হচ্ছে। আর এইটা জিনিসটা ভালো করে বোঝা যায় যখন আমরা হিজবুত তাহরিরের বাংলাদেশে দেখছি, ওখানে রিটায়ার্ড জেনারেল, রিটায়ার্ড কর্নেল, রিটায়ার্ড ব্রিগেডিয়ার, ওরা একে প্রশ্রয় দিচ্ছে।
তো এটা তো সম্ভব। এর মধ্যে ধাপে ধাপে যেটা খুলে আসছে, এটা একটাই জিনিস করে আসছে কি এরা কিন্তু ইলিটারেট যারা পড়াশোনা করেনি ওদেরকে নিজের সংগঠনে কাউকে রাখেনি। যতগুলো লোক ধরা পড়েছে এক্সেপ্ট ফর দ্য পোস্টার যারা মারছিল ছেলেগুলো নগাঁও শ্রীনগরে, ওরা পড়াশোনা করেনি, ওটা ইলিগাল, ওরা মানে ইলিটারেট। কিন্তু বাকি সব লোক পড়াশোনা করেছে, অনেক বড় ছেলেগুলো, ওদের মেগা আছে, ওদের আইকিউ আছে। এটাই সিগনেচার অফ দ্য ইন্টারন্যাশনাল সন্ত্রাস অর্গানাইজেশনে, এটাই সিগনেচার আমরা বলছি, এটাই ফুটপ্রিন্ট আমরা বলছি। একেবারেই অনেক ধন্যবাদ। নিরাপত্তা বিশেষজ্ঞ রাজীব শ্রীবাস্তব ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।